অনেকেই জানতে চান যে আইভিএফ কিভাবে করা হয়। আইভিএফ শুরু করার আগে প্রথমে আমাদের পেশেন্ট সিলেকশন করা খুব জরুরি, যে কোন প্রয়োজনে আমি আইভিএফ করতে চাই, এবং পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা, ইভ্যালুয়েশন করা এবং পেশেন্টকে অপটিমাইজেশন করা, অর্থাৎ যদি কোনো সমস্যা থাকে সেগুলো ট্রিটমেন্ট করে তারপর আইভিএফ। আইভিএফের শুরুতেই যেটা করা হয় ওভারিয়ান স্টিমুলেশন, অর্থাৎ ওভারিকে বিভিন্ন ইনজেকশনের মাধ্যমে উদ্দীপিত করা। এর অর্থ হচ্ছে যদি ওভারিকে উদ্দীপিত করা যায় তাহলে আমরা অনেকগুলা ডিম্বাণু পেতে পারি এবং এতে করে অনেকগুলি ভ্রূণ তৈরি হয় এবং আইভিএফের সফলতার হারও বাড়ে। এরপর ডে 5 বা ডে 6 থেকে চিকিৎসক পেশেন্টকে মনিটরিং করেন একদিন পর পর অল্টারনেটিভ ডেতে। মনিটরিংয়ের উদ্দেশ্য হচ্ছে ফলিকলের বৃদ্ধি, অর্থাৎ সময়ের সাথে বড় হচ্ছে কিনা। যদি কখনো প্রয়োজন হয় ইনজেকশন কমিয়েও দেওয়া যেতে পারে অথবা বাড়ানোও লাগতে পারে। যখন এই ফলিকলগুলা ডোমিনেন্ট অর্থাৎ 18 থেকে 20 মিলিমিটার হয় তখন আমরা ট্রিগারিং করি। ট্রিগারিংয়ের উদ্দেশ্য হচ্ছে এগুলাকে ম্যাচিউরড করা। ট্রিগারিং সাধারণত জেনারিস অ্যাগনিস্ট বা এইচসিজি দিয়ে করা হয়, অথবা কোনো কোনো ক্ষেত্রে ডুয়াল ট্রিগার বা ডাবল ট্রিগারও করা যেতে পারে। যেমন দেখা যায় ইম্যাচিউর ফলিকল বা এমটি ফলিকল সিনড্রোম, বা আগের আইভিএফের ইতিহাসে দেখা গেছে ফার্টিলাইজেশন ঠিকমতো হয়নি, তারপর ভ্রূণ ঠিকমতো তৈরি হয়নি। এসব ক্ষেত্রে কিন্তু ডুয়াল বা ডাবল ট্রিগার লাগে। ট্রিগারের 34 থেকে 36 ঘন্টা পরে ওভাম পিক আপ করা হয়, অর্থাৎ ডিম্বাণু সংগ্রহ করা হয়। ডিম্বাণু সাধারণত টিভিএস এর মাধ্যমে যোনিপথ দিয়ে সংগ্রহ করা হয়। ডিম্বাণু শুক্রাণুর পর ল্যাবরেটরিতে পেটি ডিশে রাখা হয় এবং একই দিনে সিমেন্ট কালেকশন করা হয় এবং শুক্রাণুকে রেডি করে একটা পেটি ডিশে একটা ডিম্বাণুর মধ্যে 50,000 থেকে 1 লক্ষ শুক্রাণু ইনসামিনেশন করা হয়। এটাকে বলে কনভেনশনাল আইভিএফ। কিন্তু যদি শুক্রাণুর অবস্থা অনেক খারাপ থাকে, যেমন ঠিকমতো গতিশীলতা নাই, সংখ্যা কম, গঠনও ভালো না, সেক্ষেত্রে আরেকটা পদ্ধতি হচ্ছে আইভিএফ উইথ ইক্সি। এক্ষেত্রে ওভামকে রেডি করে শুক্রাণুকে ওভামের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়। ফার্টিলাইজেশনের পর 3 থেকে 5 দিন বিশেষ ইনকিউবেটরে একে কালচার করা হয়। যখন খুব ভালো ব্লাস্টোসিস্ট বা ডে 3 এমব্রায়ো হয় তখন আমরা এই এমব্রায়োকে মায়ের জরায়ুতে ট্রান্সফার করে দিই। এই ট্রান্সফার দুইভাবে করা যায়, একটা ফ্রেশ আর একটা হচ্ছে ফ্রোজেন। যদি জরায়ু ভালো থাকে, ট্রান্সফার করার উপযোগী, তখন আমরা করে ফেলি। না হলে কিন্তু জরায়ুকে তৈরি করে ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার অর্থাৎ পরবর্তীতেও করা যেতে পারে। এর ট্রান্সফার করা হলে এর 14 দিন পর বেটা ইসিজি পরীক্ষা করে দেখা হয় প্রেগন্যান্সি হলো কি হলো না। প্রতিটা স্টেপ কিন্তু অনেক ধৈর্যের সাথে, যেমন চিকিৎসক তেমন রোগী, ধৈর্যের সাথে পালন করতে হয়। চিকিৎসক সময়ের খেয়াল রাখেন এবং পেশেন্টকেও যথেষ্ট সহানুভূতিশীল দৃষ্টিতে দেখেন এবং প্রতিটা স্টেপই ঠিকমতো করা হয় যাতে করে সফলতার হার বাড়ে। কারণ এখানে পেশেন্টদের অনেক মানসিক উদ্দীপনা থাকে বা স্ট্রেস থাকে, প্রতিটি স্টেপ সম্পর্কে এনারা জানতে চান। তো এক্ষেত্রে চিকিৎসক কিন্তু একটা ভালো ভূমিকা পালন করেন যাতে আমাদের সফলতার হার অনেকাংশে বেড়ে যায়।